কি করবে? আপনারা দেখলেন কত শত টন আম নষ্ট করা হলো, জব্দ করে নষ্ট করে দেওয়া হলো। তো অনেকে বলবেন যে আম নিয়ে ভিডিও বানানোর কি দরকার আছে? আসলে আমার বলার জায়গাটা অন্য জায়গায়। আমি আম নিয়ে বা আমটাকে হাইলাইট করে ভিডিও বানাবো এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার পয়েন্টটা অন্য জায়গায়। সেটা হলো, দেখেন এই যে আম, এত শত টন আম, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আমার মূল ব্যাপারটা হচ্ছে যে এটা ফল, মানুষ খাইতো, মানুষের ফলের চাহিদা মিটতো। তো যারা এই ফলগুলোকে ফরমালিন মিশিয়ে নষ্ট করলো, আল্লাহর নিয়ামতকে তারা নষ্ট করলো, এবং তদুপরি এই ফরমালিন যুক্ত আম যদি মানুষের কাছে পৌঁছাতো, মানুষ এটা খেত, খাওয়ার পর মানুষের শরীরে রোগাক্রান্ত হতো, মানুষ এতে ক্ষতিগ্রস্ত হতো, যারা মানুষের ক্ষতি করতে চাইলো, মানুষকে কষ্ট দিতে চাইলো, এই সমস্ত মানুষগুলোকে ধরে শুধুমাত্র জরিমানা বা স্বাভাবিক শাস্তি দিলে হবে না। যারা খাদ্যে ভেজাল দেয়, আল্লাহর নিয়ামতকে নষ্ট করতে চায়, নষ্ট করে দিতে চায়, মানুষের যে হক সেটাকে বঞ্চিত করে সে থেকে, এই সমস্ত মানুষকে শুধু জরিমানা বা স্বাভাবিক শাস্তি দিলে হবে না, এই সমস্ত মানুষগুলোকে এরা হত্যার যোগ্য। যদি ইসলামী হুকুমত থাকতো তাহলে এই টাইপের মানুষগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে মারা হতো, যারা এরকম চিটিংবাজি করে, প্রতারণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান গাশশানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে, প্রতারণাকারী আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। তো এই টাইপের মানুষগুলো হচ্ছে কত জঘন্য। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আমার কাছে মনে হয় মানে খুব কমই প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা এখন ভেজাল মুক্ত। প্রায় সব ধরনের প্রোডাক্ট এখন ভেজাল যুক্ত হয়ে গেছে বাংলাদেশের। কোনটা বাহির থেকে আপনি কোনটা কিনে খাবেন, এমন প্রোডাক্ট নাই যে প্রোডাক্টটাকে আপনি নিশ্চিন্ত মনে বলতে পারেন এই প্রোডাক্টটা খাঁটি প্রোডাক্ট। নাই, প্রত্যেকটা প্রোডাক্টের ভেজাল রয়েছে। সো বাজারে গেলে এখন বোঝার উপায় নেই কোন এই প্রোডাক্টটা কি আসলেই 100% পিওর কিনা, বা এটা কি ভেজাল মুক্ত কিনা, এটা বোঝার উপায় কিন্তু আর নাই। এমন অবস্থা। বাংলাদেশ এই দিক দিয়ে কিন্তু অনেক অগ্রগতি হয়েছে বাংলাদেশের, কারণ তারা কপি তৈরি করতে পারতেছে, প্রত্যেকটা প্রোডাক্টে তারা কপি তৈরি করতে পারতেছে। বাচ্চাদের খাবার থেকে শুরু করে বুড়োদের খাবার পর্যন্ত সব প্রোডাক্টে তারা কিন্তু কপি তৈরি করতে পারতেছে, ভেজাল করতে পারতেছে। সো এইদিকে বাংলাদেশ এক্সপার্ট, অনেক অনেক অগ্রগতি হয়েছে বাংলাদেশের মানুষের জ্ঞান বুদ্ধি। হ্যাঁ, ও চীন যেখানে বানাচ্ছে মহাকাশযান বা অন্য কিছু, আর সেখানে আমাদের বাংলাদেশি মানুষ কি করছে? বাংলাদেশি মানুষের ব্রেন দিয়ে কিভাবে এটাকে কপি করা যায়, এটাকে ভেজাল বানানো যায়, কিভাবে নকল দুধ তৈরি করা যায়, নকল ডিম তৈরি করা যায়, তারপর হচ্ছে নকল গুঁড়ো দুধ তৈরি করা যায়, নকল জুস তৈরি করা যায়, এটা নিয়ে বাংলাদেশের মানুষ খুবই এক্সপার্ট এবং খুবই তাদের জ্ঞান গরিমা প্রকাশ পাইতেছে এদের মাধ্যমে। ঠিক আছে, তো কি বলার, যে এতগুলো আম নষ্ট করলো। এই মানুষ, এই আমগুলো আল্লাহ নেয়ামত না, এটা মানুষ খেতে পারতো, কিন্তু তারা মানুষগুলোকে খাওয়া থেকে বঞ্চিত করলো। আমগুলোকে, এতগুলো আম তারা নষ্ট করলো। এই মানুষগুলোকে শুধু শাস্তি দিলেই হবে না, এদেরকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া দরকার এবং মানুষকে জানানো দরকার। এই টাইপের মানুষ যারা আছে চিরকালের জন্য যেন সচেতন হয়ে যায় যে এইরকম কাজ আর করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, খাদ্যকে এরকম নষ্ট করা যাবে না, ফরমালিন যুক্ত করা যাবে না। এটা ছিল মূল উদ্দেশ্য।